বলেন সব থেকে বড় ফায়দা আপনার ইমাম যে, তাকে একটু মোটা অঙ্কের হাদিয়া দেন, আর তাকে বলুন এভাবে করে পালা করে কোরআনের এক সাইড 2-4টা করে আয়াতে কারিমার তাফসীর আমাদেরকে প্রতিদিন শোনান। তবে সেটা শুনতে হলে উপযুক্ত ইমাম লাগবে। উপযুক্ত ইমাম রাখতে হলে 3,000-4,000 বেতন দিলে চলবে না, ঠিক কি না? যদি 3,000-4,000 টাকায় ইমাম পুষে আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন, আপনি জানবেন মাগরিবের, এশার, ফজরের কেরাত হয়তোবা যেটা মৌলবি পড়বে সেটাই আপনারা শুনবেন, কিন্তু জোহর ও আসরের কেরাত কিন্তু ভিন্ন হবে। কেমন হবে জানেন? 4,000 টাকায় মৌলবি রেখেছেন। বর্তমান দুর্মূল্যার বাজার অনুযায়ী একটা লেবার কাস্টের মানুষ পার মান্থ 15,000 টাকা ইনকাম করে। যারা লেবারি করে, লেবারি 15,000 টাকা তারা ইনকাম করে, আর আপনি নির্লজ্জের মতো মৌলবীর বেতন দিচ্ছেন 5,000-4,000। ওই মৌলবী নামাজে দাঁড়িয়ে আসরের সময়, জোহরের সময় কেরাত পড়বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালকে তো বাড়ি যেতে হবে, কিন্তু বেতন দেবে এখন 1 সপ্তাহ পর। আর রহমানির রহিম। বউ বলছিল চাল ফুরিয়ে গিয়েছে, আগামী সপ্তাহে চাল নিয়ে বাড়ি এসো। মালিক ইয়াউমিদ্দিন। বড় মেয়ের আবার টিউশনের চার্জও দেওয়া লাগবে, কি করি এখন উপায়? বেতন তো দেবে পরের সপ্তাহে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝলেন না? বাপের বেটা হলে মৌলবীরা আমার সামনে এসে বলুক না এমনটা আমার হয় না। মৌলবীর যদি পিছন টান থাকে, কেরাতে মৌলবী যদি চাল ডাল খোঁজে, তাহলে ও নামাজ হবে নাকি কাওড়া তলায় যাবে? হ্যাঁ, কেরাতের ভিতরে আল্লাহ ভীরুত, খোদা ভীরুত থাকা লাগবে। এখন কেরাতের ভিতরে যদি চাউল ডাউল আসে, তাহলে নামাজ হবে? কোনো অবস্থাতেই হবে না। এই জন্য মৌলবীদের ইমাম বেশি দেন, এই ইমামদের ইনাম বেশি দেন, ভাতা বেশি দেন, বেতন বেশি দেন, নামাজ সহি হবে, সহি শুদ্ধ হবে। আর যদি ইমাম সাহেবের কেরাতের ভিতরে চাউল ডাউল আলু খোঁজে, বিবির শাড়ি খোঁজে, বাচ্চার দুধ খোঁজে, তাহলে জানবেন ইমামের নামাজ হবে না। আর ইমামের নামাজ যদি হয়, আপনার নামাজ হবে। যদি না হয় ইমামের নামাজ, আপনি তো বলছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আর ইমামও অঙ্গীকার করছে আনা ইমামুল লিমান হাদরা ওয়া মান লাম ইয়াহদুর। পিছনে যে কটা আছে ওই কটারে নিয়ে পড়ছে আল্লাহ। আমার সমাজ রসাতলে যাচ্ছে অন্য কোনো কারণে নয়। আজ আমরা কোরআনকে মূল্যায়ন করতে শিখছি না, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ জিকির থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অথচ বিশ্বনবী স্পষ্ট বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য যদি আপনি আল্লাহ বলা হয়ে যান, যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যান, নিশ্চিত জানবেন শয়তান যে কোনো মূল্যে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাই বলি সোনা ভাইরা, দোহাই লাগে আপনাদের কাছে, আপনি বীরের জাতি, ইঁদুর বাঁদরেরা আপনার বিরুদ্ধে যত মন্তব্য করে, ওই মন্তব্য করবার পিছনে তাদের কোনো দোষ নাই, বরং দোষ আমাদেরই।